তেলিয়ামুড়ার ঐতিহ্যবাহী প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের 51তম বর্ষের শারদীয়া দুর্গোৎসবের আনুষ্ঠানিক সূচনা হল খুঁটি পুজোর মধ্য দিয়ে। রথযাত্রার পবিত্র দিনে ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে মণ্ডপ নির্মাণের শুভ সূচনা করা হয়। এবারের দুর্গোৎসবের মূল আকর্ষণ হিসাবে অযোধ্যার রাম মন্দিরের আদলে মণ্ডপ নির্মাণ করা হবে। পাশাপাশি থাকছে আধুনিক লাইট অ্যান্ড সাউন্ড শো এবং খোয়াই জেলায় প্রথমবারের মতো জাঁকজমকপূর্ণ রাবণ বধ অনুষ্ঠানের আয়োজন। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্গাপুজোকে সার্বজনীন উৎসবে পরিণত করতে সকলের সহযোগিতা ও অংশগ্রহণ কাম্য। খুঁটি পুজোর পর থেকেই পুরো দমে শুরু হবে মণ্ডপ নির্মাণ ও অন্যান্য প্রস্তুতির কাজ। তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। শুভ শারদীয়ার আগাম প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা প্রত্যেকে অবগত আছেন, অন্যান্য বৎসরের ন্যায় এই বৎসরও এবং গোটা খোয়াই জেলার মানুষ বরাবরের মতো করে আমাদের প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের উপর একটা প্রত্যাশা রাখে যে এই ক্লাব প্রত্যেকের আবেগের ক্লাব। এই ক্লাব আমাদের বাঙালির যে শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, এই দুর্গোৎসবে তাদের একটা চমকপ্রদ আয়োজন থাকবে। এই আয়োজনে গোটা জেলার মানুষ পুজোর দিনগুলিতে আনন্দের সাথে পরিবারকে সাথে নিয়ে অনাবিল আনন্দে তারা মেতে উঠতে পারবে। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। গত কিছুদিন আগে আমরা ক্লাবের সাধারণ সভা ডেকে পুজো কমিটির প্রত্যেককে ডেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই বছর আমাদের এই আয়োজন 51তম বর্ষে পদার্পণ করেছে এবং এই আয়োজনে আমরা রাখছি প্রভু শ্রী রামচন্দ্রের অযোধ্যার রাম মন্দির। এই রাম মন্দিরের আদলে আমাদের এই পুজো প্যান্ডেল আমরা এবার তৈরি করতে যাচ্ছি। আমরা খুঁটি পুজোর মাধ্যমে আমাদের পুজো মণ্ডপ তৈরির কাজ আনুষ্ঠানিকভাবে তার শুভারম্ভ করলাম। এই রাম মন্দির আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে আরও 1-2টি পুজো আয়োজক সংস্থা তার আগেও করেছে, কিন্তু আমাদের তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ের সম্পূর্ণ মাঠ নিয়ে রাম মন্দির, তার সাথে লাইট অ্যান্ড সাউন্ড শো এবং যুগ যুগ ধরে চলে আসা অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির উত্থানের যে নিদর্শন আমরা দেখেছি, আমরা ইতিহাস পড়েছি এবং গীতা গ্রন্থে দেখেছি, সেটার নিদর্শন মানুষের সামনে আবারও তুলে ধরতে প্রমাণ করতে আমরা দশমীর দিন রাবণ বধেরও আমরা আয়োজন করেছি।